পিছনে ইলিয়াস আছে, চলেন ইলিয়াসের সাথে আপনাদেরকে পরিচয় করে দিই। আপনাদেরকে বলতেছিলাম যে ইলিয়াসের কথা, ও হচ্ছে আমার বাড়ির পাশেই ওর গ্রাম। তো চলেন ওর সাথে পরিচয় করে দেয়। ইলিয়াস, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ভাই কেমন আছেন? এই তো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, তোমাকে কিছু জেনারেল প্রশ্ন করি, নর্মাল প্রশ্ন, সেগুলোর উত্তর তুমি দাও। সেটা হচ্ছে, তুমি মালটাতে আজকে কতদিন ধরে আছো? আমি মালটাতে আজকে আছি 1 বছর 6 মাস, মানে 1.5 বছর ধরে আছি। ইলিয়াস মালটাতে প্রায় 1.5 বছর মতো রয়েছে। তার মানে তুমি কিভাবে আসছো? স্টুডেন্ট হিসেবে আসছিলে নাকি ওয়ার্ক পারমিটে? আমি স্টুডেন্ট ভিসায় আসছি। 1.5 বছরের যে তোমার এক্সপিরিয়েন্সটা, ওই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল এবং কি মালটার বর্তমান অবস্থান কেমন, সেটা সম্পর্কে যদি একটু জানাতাম আমাদের। আমার এক্সপিরিয়েন্স মালটার মধ্যে ভালো, আশা করি। প্রথমের দিকে আমাদের স্টাডি ভিসা অনেক সহজ ছিল, এখন একটু টাফ। কারণ বাংলাদেশি স্টুডেন্ট যারা আছে, আমার সাথে অনেকজন আসছিল, তাদের মধ্যে প্রায় সবাই চলে গেছে, মনে হয় 4-5 জন আছে আর কি। আর সবাই অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিতে চলে যায় পার্মানেন্ট কার্ডের জন্য। এইখানে পার্মানেন্ট এখানে শুধু পার্মানেন্ট রেসিডেন্স হয় না, আর এই টেম্পোরারি রেসিডেন্টশিপ দেয় আর কি দেশে। এই জন্য তারা সবাই চলে যায়। কিন্তু আমার এক্সপিরিয়েন্স হলো ভালো, কারণ লিগেলি থাকলে আপনি প্রাউডলি সব জায়গায় যাইতে পারবেন, আসতে পারবেন। তারপরে অন্যান্য স্টুডেন্টদের জন্য সুবিধা আর কি, আপনি যদি এখানে থাকেন তাহলে ওরা ভিসা দিতে আপনার আপনার হ্যাবিট দেখে, আপনার আচরণ দেখে, তারপরে আপনি টিউশন ফি, তারপরে এই কলেজের সবকিছু ঠিকঠাক মতো পে করেন কিনা, এগুলো দেখলে পরে ভিসা দেওয়ার জন্য ওরাও আগ্রহ ফিল করে। যদি চলে যায় তাহলে আর কি ভিসা দেওয়া এখনের মতো করে দেয় আর কি। স্টুডেন্টদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে গেছে, যেহেতু বেশিরভাগ স্টুডেন্ট আসার পরে অধিকাংশ স্টুডেন্ট চলে গেছে বিভিন্ন দেশে, তারা ওইখানে ইলিগাল হয়ে গেছে, যার কারণে এখন বর্তমানে প্রেক্ষাপটে ভিসা পাওয়াটা একটু ডিফিকাল্ট। তারপরও ভিসা পাচ্ছে না যে তার। অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি থেকে মালটা একটু ভালো আছে জবের দিক দিয়ে। তারপরে ইনকাম আর এই বাসা ভাড়া এগুলো যদি চিন্তা করি তাহলে হলো এই ইকুয়ালি হয় না আর কি কোনো কিছু। ধরেন আপনি মান্থলি আপনি বাসা ভাড়া মিনিমাম পেড করতে হবে 200 আর 250 থেকে 350 ইউরোর মতো। তারপর খাবার দাবার 100 থেকে 150% টু ভেরি করে, পার্সেন্ট টু পার্সেন্ট ভেরি করে। আর যদি আপনি পরিশ্রম করতে পারেন তাহলে হয়তোবা কিছু টাকা সেভ করতে পারবেন। আপনি বুঝতে পারছেন মালটাতে বর্তমানে মানে ইনকাম রয়েছে, পাশাপাশি খরচ এক্সপেন্সিভ। কারণ হচ্ছে যেহেতু মালটাটা একটা ছোট কান্ট্রি, সেক্ষেত্রে অনেক স্টুডেন্ট বা অনেক মাইগ্রেন্ট এখানে চলে আসছে কাজের সন্ধানে বা পড়ালেখার পাশাপাশি। যাই বলে না কেন, এই জায়গায় একটু এক্সপেন্সিভ, বাট ওকে, চলা যায় যদি আপনি ভালো পরিশ্রম করতে পারেন। আপনি যদি মানে বেশি ঘন্টা কাজ করতে পারেন, তাহলে অবশ্যই আপনি একটা ভালো টাকা ইনকাম করতে পারবেন, এবং কি সেই টাকা দিয়ে আপনি আপনার যে এক্সপেন্স রয়েছে, থাকা খাওয়া প্লাস হচ্ছে আপনার যদি পড়ালেখা থাকে, এগুলো কন্টিনিউ করতে পারবেন। যেহেতু ইলিয়াস এখানে প্রায় দীর্ঘ 1-1.5 বছর ধরে আছে, সেক্ষেত্রে সে খুব ভালো করে জানে মালটার বর্তমান অবস্থান। তারপরেও যারা আপনারা মালটায় অ্যাপ্লাই করার জন্য চেষ্টা করবেন, রিসেন্টলি যারা অ্যাপ্লাই করবেন, তাহলে অবশ্যই আপনারা করতে পারেন। যারা অ্যাপ্লাই করার চেষ্টা করতেছেন অবশ্যই চেষ্টা করেন, যদি কপালে থাকে অবশ্যই ভিসা হয়ে যাবে। আর একবার আসতে পারলে আমার মনে হয় না যে আপনার আর পিছনে তাকাইতে হবে বা আপনার ফ্যামিলি থেকে ব্যাকআপ আনতে হবে। কি বলো, বাংলাদেশ থেকে গিয়ে টাকা এনে তোমাকে চলতে হয়েছে, এরকম কোনো সিচুয়েশন কি তোমার ছিল? নো, আমার এরকম কোনো কিছু সিচুয়েশন তৈরি হয় নাই। আসার পর থেকে দেশ থেকে আর কোনো টাকা আনতে হয় নাই। আলহামদুলিল্লাহ, আমি এখানে ভালো আছি। কারণ কমিউনিটি থেকে আমি মোটামুটি হেল্প পাইছি, সবাইকে হেল্প করার চেষ্টা করে। আমার এক্সপিরিয়েন্স ভালো। থ্যাংক ইউ সো মাচ ইলিয়াস, কারণ ও আমাদের কাছে অনেক তথ্য শেয়ার করেছে। যেহেতু ইলিয়াস একটা জিনিস বলছে যে বাঙালি কমিউনিটি, আসলে আমরা যেহেতু ওই কমিউনিটিতে আসি, অবশ্যই এই কমিউনিটিটা অনেক ভালো। কারণ যে কোনো প্রয়োজনে আপনার যদি বাসা লাগে, ইভেন কি আপনার জব, যে কোনো কিছুতে যদি আপনার ওইখানে শেয়ার করেন যে কোনো প্রবলেম, অবশ্যই ওই কমিউনিটিতে যারা দীর্ঘদিন ধরে আছে এবং কি সিনিয়র ভাইয়েরা আছে, তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করে যেন সলভ করার জন্য। স্টুডেন্ট সেক্ষেত্রে একটু লাইফ ডিফিকাল্ট, বাট ওকে, আমরা সব কিছু মেনটেন করে সুন্দরভাবেই আমাদের জীবনযাপন পরিচালনা করতেছি। তো যাই হোক, অনেক কথা বলছি ইলিয়াসের সাথে, ও আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যারা এতক্ষণ দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে।